হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিম কোর্ট থেকে বলতেছি। আহ, প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে অংশকারীদের মানতে হবে ৮ নির্দেশনা। 21শে সেপ্টেম্বর শনিবার সকালে সুপ্রিম কোর্টে এই অনুষ্ঠানটা হবে। সুপ্রিম কোর্টের সামনে লবিতে, তাই ডেকোরেশনের কাজ চলতেছে। এইটা সুপ্রিম কোর্ট বারের সামনে যে ফাঁকা জায়গাটা আছে, ওই জায়গাটা। আপনারা আমার ভিডিওর সাথে থাকেন আর দেখতে থাকেন। সম্পূর্ণ জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, আর আমার ভিডিওর সাথে থাকেন, দেখতে থাকেন। এই জায়গাটা, এখানে খাওয়া দাওয়া করবে এই প্যান্ডেলটা। এরপরে সুপ্রিম কোর্ট ভিতরে প্যান্ডেলটা, যেখানে মূল অনুষ্ঠান, সেখানে আপনাদেরকে নিয়ে যাব, আর দেখতে থাকেন। এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবেন তাদেরকে 8টি নিয়ম মেনে চলতে হবে। আগামী শনিবার 21শে সেপ্টেম্বর সকাল 10টায় সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে প্রধান বিচারপতির বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে অভিভাষণ দেবেন। অভিভাষণ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সকল বিচার বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে প্রধান বিচারপতি বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরবেন। 21শে সেপ্টেম্বর বিচার বিভাগের রোডম্যাপ ঘোষণা করবেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিম্নোক্ত নির্দেশনামূলক 8টি মেনে চলতে হবে। কর্মকর্তাদের নিম্নোক্ত নির্দেশনাসমূহ মেনে চলতে হবে। 8টি নির্দেশনা, আপনারা তাহলে শুনুন সেই নির্দেশনাগুলো। সকাল 8টা থেকে 1 নম্বর, সকাল 8টা থেকে অনুষ্ঠান স্থলে প্রবেশ শুরু হবে। 2 নম্বর, সকাল 9:30টায় প্রবেশ গেটগুলো বন্ধ হয়ে যাবে, তদপরে অনুষ্ঠান স্থলে প্রবেশ করা যাবে না। 3 নম্বর, অনুষ্ঠান স্থলে প্রবেশের সময় সার্ভিস অফিসিয়াল আইডি কার্ড প্রদর্শন করতে হবে। নাম্বার 4, কোনো প্রকার ব্যাগ নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করা যাবে না। নাম্বার 5, মূল ভবনের নিচতলা ও দ্বিতীয় তলায় স্ন্যাক্সের ব্যবস্থা থাকবে। নাম্বার 6, দুপুর 12:30 থেকে 1:30টা পর্যন্ত সোনালী ব্যাংক সংলগ্ন গেটের বাইরে মধ্যাহ্নভোজের আয়োজন থাকবে। নাম্বার 7, নির্ধারিত বুথ থেকে উপহার সামগ্রী গ্রহণের সময় অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশন কার্ড কপি সাথে রাখতে হবে। 7 নম্বর, আবার একটু বলি আপনাদেরকে, নির্ধারিত বুথ থেকে উপহার সামগ্রী গ্রহণের সময় অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশনের কার্ড কপি সাথে রাখতে হবে। অনুষ্ঠান স্থলে 8 নম্বর, অনুষ্ঠান স্থলে বিচার বিভাগীয় কর্মকর্তাগণকে কোনো ব্যক্তিগত সামষ্টিক নির্বাচনী প্রচারণা থেকে বিরত থাকতে হবে। যারা 21 তারিখ সকাল 8টায় অনুষ্ঠানে প্রবেশ করতে হবে, এবং এই 21 তারিখ সেপ্টেম্বর শনিবার এই 8টি গাইডলাইন আপনাদের সব মেনে চলতে হবে, যারা এই সুপ্রিম কোর্টের ভিতরে প্রধান বিচারপতির অধিবেশনে আপনারা অংশগ্রহণ করবেন। তাহলে দেখতে থাকেন এই সুন্দর সেই, আমি ভিতরে যে প্যান্ডেলটা, সেই প্যান্ডেলের সামনে চলে আসছি এবং প্যান্ডেলটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি। এখানে সম্পূর্ণ এসি থাকবে, এবং এখানে সামনে বিভিন্ন জুডিশিয়াল যারা বিচারপতি আছে তারা এখানে বসবেন। তাহলে আপনারা দেখতে থাকেন, এবং যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তাদের অবশ্যই এই 8টি নির্দেশনা মেনে চলতে হবে। আপনাদেরকে আমি একটু নতুন করে বলতেছি এই 8টি নির্দেশনা কী কী। একবার বলেছি, আমি আবার একটু বলি, পুনরায় রিপিট করি। 1 নম্বর, সকাল 8টা থেকে অনুষ্ঠান স্থলে প্রবেশ শুরু। সকাল 9:30টায় প্রবেশ গেটগুলো বন্ধ হয়ে যাবে, তদুপরি অনুষ্ঠান স্থলে প্রবেশ করা যাবে না। নাম্বার 3, অনুষ্ঠান স্থলে প্রবেশের সময় সার্ভিস অফিসিয়াল আইডি কার্ড প্রদর্শন করতে হবে।
নাম্বার 4, কোনো প্রকার ব্যাগ নিয়ে অনুষ্ঠান স্থলে প্রবেশ করা যাবে না। নাম্বার 5, মূল ভবনের নিচতলা ও দ্বিতীয় তলায় স্ন্যাক্সের ব্যবস্থা থাকবে। নাম্বার 6, দুপুর 12:30 থেকে 1:30 পর্যন্ত সোনালী ব্যাংক সংলগ্ন গেটের বাহিরে মধ্যাহ্নভোজের আয়োজন থাকবে। নাম্বার 7, নির্ধারিত বুথ থেকে উপহার সামগ্রী গ্রহণের সময় অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশনের কার্ড কপি সাথে রাখতে হবে। নাম্বার 7, নির্ধারিত বুথ থেকে উপহার সামগ্রী গ্রহণের সময় অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশনের কার্ড কপি সাথে রাখতে হবে। নাম্বার 8, অনুষ্ঠান স্থলে বিচার বিভাগীয় কর্মকর্তাগণকে কোনো ব্যক্তিগত সামষ্টিক নির্বাচনী প্রচারণা থেকে বিরত থাকতে হবে। এই 8টি নির্দেশনামূলক গাইডলাইন আপনাদেরকে মেনে চলতে হবে যদি আপনারা অনুষ্ঠানে আসেন। তাহলে একটু সুপ্রিম কোর্টের ভিতরে দেখেন, যেখানে অনুষ্ঠানটা হবে সেই জায়গাটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি। এবং সেই ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, কানায় কানায় সম্পূর্ণ। শনিবার এই অনুষ্ঠানটা হচ্ছে, তাই আপনারা একটু প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখেন। আহ, 21শে সেপ্টেম্বর রোজ শনিবার সকাল 8টায় এই অনুষ্ঠানটি শুরু হবে এবং 8টায় আপনাদের গেট থেকে ঢুকতে হবে। এই সেই অনুষ্ঠানের স্থান। কানায় কানায় প্রায় সম্পূর্ণ হয়ে গেছে ডেকোরেশনের কাজ। এখানে গেস্টরা বসবেন এবং সামনে যে জায়গাটা আছে ওখানে প্যান্ডেল করা হবে। সামনের জায়গাটা আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকেন। সুপ্রিম কোর্টের ভিতরে ইনার গার্ডেন, যেটা ইনার গার্ডেন বলা হয়, সুপ্রিম কোর্টের ভিতরের অংশটা, একদম সামনের অংশটা, ওখানে প্রধান উপদেষ্টা বসবে এবং প্রধান বিচারপতি বসবে। এই জায়গাটা, এই যে সামনের জায়গাটা, এইখানে এই যে এখানে প্যান্ডেলটা করা হবে। এখানে থাকবে মূল মঞ্চ। আপনারা দেখতে থাকেন। আমি এখন মাঝখানে এই রাস্তাটা দিয়ে হাঁটতেছি আর দুই পাশের যে চেয়ারগুলো বসানো আছে সেটা দেখতেছি, দেখাইতেছি আপনাদেরকে। সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত বাংলাদেশের সব সদস্যবৃন্দ, সুপ্রিম কোর্টের ইন্ডার গার্ডেনের ডেকোরেশনের চিত্র 21শে সেপ্টেম্বর অনুষ্ঠানের আপনাদের সামনে প্রদর্শন করলাম। আপনারা সবাই ভালো থাকবেন আর সবাই 21শে সেপ্টেম্বর সকাল 8টার ভিতরে যারা রেজিস্ট্রেশন করেছেন তারা সবাই 8টার ভিতরে আসবেন এবং 9টার ভিতরে গেট বন্ধ হয়ে যাবে। এই সামনের জায়গাটা, এখানে মূল মঞ্চটা হবে আর দুই পাশে গেস্টরা বসবেন। এই যে সামনের জায়গাটা, সিঁড়িটা দেখেন, এইখানে থাকবে মূল মঞ্চটা।